অজানা জ্বরেই বাড়ছে আতঙ্ক। মাল ব্লক জুড়ে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ক্রমশ বাড়ছে। পাশাপাশি ধাওয়া বসিয়েছে ডেঙ্গু। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলপাইগুড়ি, মালবাজার, উদলাবাড়ি সহ বিভিন্ন হাসপাতালের আউটডোরে বাচ্চা নিয়ে মায়েদের ভিড় লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। বাচ্চাদের জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে মায়েরা। জ্বরাক্রান্ত শিশুদের মায়েদের বক্তব্য, বাচ্চাদের 2-3 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, সেই সাথে বমি হচ্ছে, আবার রাতের বেলায় জ্বর বাড়ছে, কোনোভাবেই জ্বর কমছে না। হসপিটাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ সংখ্যাটা অনেকটাই বেড়েছে। তবে প্রতিদিন একটানা পরিষেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকেরা। বুধবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 67 জন জ্বরে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিভাগে। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে 34টি বেড রয়েছে, তার মধ্যে 10টি আইসিইউ। সীমিত বেডেই চলছে জ্বর আক্রান্ত শিশুদের চিকিৎসা। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার সুরজিৎ সেন জানান, চিন্তার কিছু নেই, জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে, ভালোই আছে তারা। আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চলেছি। শিশুদের ডেঙ্গু, কোভিড সব রকম টেস্ট করা হয়েছে, সেরকম কিছুই পাওয়া যায়নি। বেআইনি কারবার, গ্রেপ্তার 10। বেআইনি জুয়া ও সাট্টা চলার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মালদার অঙ্গনওয়াড়ি সংলগ্ন এলাকার একটি ক্লাবের ঘটনা। দীর্ঘদিন ধরে বেআইনি জুয়া ও সাট্টা চলার অভিযোগ ওঠে ওই এলাকায়। এরপর সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ এদিন বেআইনি জুয়ার আসর থেকে 40,000 টাকার বোট মানি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শ্যাম শেখ, ঝুম্পু শেখ, মিন্টু শেখ সহ 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার ইমামবাড়ি লেন এলাকায় একটি ক্লাবের ভেতর গোপনে চলত এই জুয়ার আসর, যা গ্রামবাসীদের মধ্যে চরম অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু জুয়া কারবারিদের লাল চক্ষুর ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না এলাকার বাসিন্দারা। পরে এলাকাবাসীদের অভিযোগ পেয়ে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে রীতিমতন চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। ওই ক্লাবের ভেতর একটি ঘরে কম্পিউটারের মাধ্যমে চলছে সাট্টার কারবার, আবার অন্য ঘরে চলছে জুয়ার আসর। প্রতিদিনই প্রায় লক্ষাধিক টাকার জুয়া খেলা হতো বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, বেআইনি জুয়া ও সাট্টার আসর চালানোর অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মালদা আদালতে পেশ করার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। রাস্তার পাথর তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। বিবাদের জেরে গুরুতর আহত হন একই পরিবারের 3 জন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রামগঞ্জ ইলুয়াবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত 11 সেপ্টেম্বর মোহাম্মদ শাকিরের বাড়ির সামনে মাটির রাস্তায় পাথর ফেলা হয়েছিল। মঞ্জুর এবং তার পরিবারের লোকেরা সেই পাথর তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। এই অন্যায় কাজের প্রতিবাদ করে মোহাম্মদ শাকির এবং তার পরিবার। প্রতিবাদের জেরে মঞ্জুর এবং তার পরিবারের লোকেরা প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরে লোহার রড দিয়ে মোহাম্মদ শাকির এবং তার ভাই হায়দার আলী এবং কাকিমা আয়েশা খাতুনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন 3 জন। আহত 3 জনকে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মোহাম্মদ সাকিরের পরিবার। অন্যদিকে পাথর তুলে নিয়ে আনার ঘটনাকে অস্বীকার করেছে মঞ্জুর এবং তার পরিবার। তারা জানায় এটা একটা জমি সংক্রান্ত বিবাদ। এদিকে মোহাম্মদ সাকির সহ পরিবারের লোকজন মারধরের ঘটনা স্বীকার করে দুই পক্ষকে আলোচনায় বসার কথা বলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যর প্রতিনিধি মোহাম্মদ মহসিন। সব মিলিয়ে গ্রাম্য বিবাদের পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের জেরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। সাংসদ অর্জুন সিং এর বাড়িতে এনআইএ। অবশেষে বিজেপির সাংসদ অর্জুন সিং এর বাড়িতে রোজ জাতীয় তদন্তকারী সংস্থার মোট 18 সদস্যের প্রতিনিধি দল। গত 8 সেপ্টেম্বর সকালে সাংসদ অর্জুন সিং এর বাড়ি কাম অফিসের প্রধান ফটকে বোমাবাজি করে দুষ্কৃতীরা। ঘটনার জেরে সাংসদ পুত্র বিধায়ক পবন কুমার সিং অভিযোগ দায়ের করে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এনআইএ তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ সাংসদ অর্জুন সিং এর বাড়িতে আসেন এনআইএ এর প্রতিনিধিরা। সরাসরি কথা বলেন সাংসদ পুত্র বিধায়ক পবন সিং এর সঙ্গে। এদিন অর্জুন জানিয়ে দেন, কেবল এই 3 সদস্যের প্রতিনিধি দল নয়, আরও একটি দল তদন্তে আসতে চলেছে। এদিন প্রথমে 3 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছানোর পরে আবার 15 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছয়। তদন্তকারীরা সাংসদের বাড়ির পেছনে নমুনা সংগ্রহ করেন। এনআইএ এর প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন ফরেন্সিকের বিশেষ প্রতিনিধি দল। কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, কতটা শক্তিশালী সেই বোমা, তার সবটাই খতিয়ে দেখেন তদন্তকারীরা। বাংলাদেশ সীমান্ত থেকে 2 ব্যাগ ভর্তি রূপো উদ্ধার। ব্যাগটি উদ্ধার করেছেন 153 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ব্যাগটি উদ্ধার করে বিএসএফ কর্মীদের চক্ষু চড়কগাছ। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি 500 গ্রামের রূপোর ছোট বল। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ কৌজুরি সীমান্তর ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা রূপো ভর্তি ব্যাগ দুটো কৌজুরি সীমান্তের কাছে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিএসএফ এর চোখ এড়িয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের, এমনটাই মনে করছেন সীমান্তরক্ষী বাহিনী এবং আধা সেনা। বিএসএফ কর্তাদের অনুমান, ওই রূপোর বলগুলির মূল্য আনুমানিক প্রায় 7 লক্ষ টাকা। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। কারাই রূপোর বল বাংলাদেশের কেনই বা এত দামি জিনিস এই জঙ্গলের মধ্যে রেখেছিল, এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী এবং আধা সেনা। এছাড়া এর সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও দেখছেন তারা। রূপোর বলগুলি উদ্ধার করার পর তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাট মহকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে গত 1 মাসে কখনো মাছের ডিম, কখনো রূপোর গয়না, কখনো আবার সোনার বিস্কুট আটক হয়েছে সীমান্তরক্ষীদের দ্বারা। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা।
করোনা টিকাকরণকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল রাজ্য জুড়ে। কোথাও রাত থেকে দাঁড়িয়ে মিলছে না টিকা, আবার কোথাও কুপন বিলি নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন। ধস্তাধস্তি এমনকি বিক্ষোভের ছবি উঠে এসেছে বারবার। তাই এই বিশৃঙ্খলা রুখতে নয়া কৌশল দিল মালদার চাতল সুপার স্পেশালিটি হাসপাতাল। বৃহস্পতিবার ভোর 5টা থেকে লাইনে থাকা উপভোক্তাদের বিতরণ করা হয় কুপন। জানা গিয়েছে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন করোনার প্রতিষেধক নিতে। জেলা স্বাস্থ্য আধিকারিক শৈবাল মিত্রের নির্দেশে সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে চাচলে। প্রতিদিন গড়ে 300টি করে কুপন বিলি করা হচ্ছে এবং পুরোটাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে। কুপন বিলির পর সকাল 11টা থেকে শুরু হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। হাসপাতালের ভিতর প্রথম এবং দ্বিতীয় দুটি ডোজের টিকাকরণ কর্মসূচি চলছে। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার জানায়, আগামীতে কুপনের সংখ্যার পরিমাণ আরও বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি টিকা নিতে আসা মানুষজন। বারবার ডাকাতি করে প্রাণে মারার হুমকি। পরপর একই বিধবা মহিলার বাড়িতে ডাকাতির ঘটনা উঠে এলো কোচবিহারের মিকলিগঞ্জ ব্লকের হলদিবাড়ি পৌরসভার উত্তরপাড়া এলাকায়। সোনার চেন সহ নগদ 10,000-এরও বেশি টাকার ডাকাতি হয়েছে। এমনকি মুখ খুলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব ওই মহিলার নাম মায়া সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার পুলিশ। একই বাড়িতে পরপর দুবার ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই বিধবা মহিলার এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে একাই থাকেন তিনি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে নগদ 10,000-এরও বেশি টাকা এবং সোনার চেন নিয়ে লম্পট দেয় ডাকাতের দল। সূত্রের খবর, মাত্র কয়েকদিন আগেই ওই বাড়িতে ডাকাতি চালিয়েছে দুষ্কৃতীরা। রাত পোহালে বিশ্বকর্মা পুজো। অন্যবারের মতন এবারও ঋণ নিয়ে জলপাইগুড়ির বাজারে এসেছে বেশ কিছু প্রতিমা। গত বছরের তুলনায় এবছর প্রতিমা বিক্রি কেমন হবে তা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে সকল বিক্রেতার। তবে মৃৎশিল্পীরা মনে করছেন, আগের বছরের তুলনায় প্রতিমা বিক্রির কিছুটা হলেও বেড়েছে। ধীরে ধীরে তা আরও বৃদ্ধি পাবে। এবছর প্রতিমা বিক্রির লাভের আশায় 10,000 টাকা ধার করে কৃষ্ণনগর থেকে বিশ্বকর্মা প্রতিমা এনেছেন জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার এক দম্পতি। গতবার লাভের মুখ দেখতে না পেলেও এইবার করোনা সংক্রমণের হার অনেকটাই কম। তাই সব ধরনের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। তাই বিক্রি ভালো হওয়ার আশায় ঝুমা রায় এবং দেবাশিস রায়। পাশাপাশি বড় ছোট সব ধরনের বিশ্বকর্মাও বিক্রি শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে।